নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ শুক্রবার হাজির হলাম আরও একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। আজকে রাতের ডিনারে কলকাতা স্টাইল কাঠি রোল বানাবো ভেবেছি। তার জন্য ময়দায় পরিমাণ মতো লবণ আর জোয়ান মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা একটু শক্তভাবে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে একটু তেল লাগিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্ট করতে দেবো। তেলটা লাগালাম তার কারণ ময়দার ওপরে একটা যে শক্ত পাপড়ির পরত পড়ে যায় সেটা আর আসবে না। এবারে 1 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। কলকাতা স্টাইলে কাঠি রোলে যেহেতু লাচ্ছা পরোটা ব্যবহার করা হয়, নর্মাল পরোটা দিয়ে বানানো কিন্তু এই ঘোলটার প্রয়োজন হবে না। যেহেতু লাচ্ছা পরোটা বানাবো তার জন্য এই ঘোলটার প্রয়োজন। ঘোলটা আগে থেকেই বানিয়ে রেখে দিলাম। লাচ্ছা পরোটার জন্য ময়দাটাকে মেখেও রেস্টে রেখে দিয়েছি, সঙ্গে এই কর্নফ্লাওয়ারের ঘোলটাও তৈরি। এবার সবজিগুলো কেটে নেব। এই জমে যাওয়া শীতের ঠান্ডায় একটু গরমা গরম রাতের ডিনারে স্যুপও ছিল সবজির মধ্যে, তাই একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর আদা রসুন এগুলো একটু খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলিও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই এরপরে যেটা করব, একটু গোলমরিচ শুকনো খোলায় ভেজে হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। চিকেন কাঠি রোল বানাবো, সেই চিকেনের ম্যারিনেটের জন্য এই গোলমরিচের গুঁড়োটা প্রয়োজন হবে। আর যেহেতু একটু গরমা গরম স্যুপ বানাবো তাতেও এটা প্রয়োজন হবে। গোটা গোলমরিচের পরিমাণটা যেহেতু অল্প, মিক্সিতে গুঁড়ো করা একটু টাফ, ওই জন্য হামানদিস্তাতেই ছেঁচে নিয়েছি। গোলমরিচের গুঁড়োটা প্রথমে বানিয়ে রাখলাম, এতেই একবারে আদা রসুনটাও ছেঁচে নেবো। সাধারণত বাড়িতে রোল বানালে আটা দিয়েই রুটিটা বানিয়ে এরপর তেলে ভেজে ডিম দিয়ে এগ রোল বানিয়ে নিই। আজকে একটু স্পেশাল এগ চিকেন কাঠি রোল বানাচ্ছি, তাই পুরোটা ময়দা দিয়েই বানিয়েছি। ময়দা খাওয়াটা তো সবসময় ঠিক নয়, তাই আমরা চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে। পরোটা বানালে সাধারণত আটা দিয়েই বানিয়ে থাকি, তবে আজকে একদম দোকানের মতো বানাচ্ছি, ওই জন্যই ময়দাটা ব্যবহার করলাম। তোমরা চাইলে আটা ময়দা পাইল করে ওটা বানাতে পারো। এরপর চিকেন নুডলস স্যুপের জন্য সবজিগুলো হ্যান্ড মিক্সারে আর একটু ছোটো ছোটো করে গ্রাইন্ড করে নেব। ছেঁচে রাখা আদা রসুন, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কলি আর 2টো কাঁচা লঙ্কা একবারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। বিষে বিষে বিষক্ষয়, এটা তো শুনেছ। গোলমরিচের ঝাঁঝে বানানো এই ধরনের গরমা গরম স্যুপ খেলে যার যা সর্দি কাশি হয়েছে একেবারে উধাও হয়ে যাবে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এবার থিতো করে রাখা আদা রসুন, ম্যাগি মশলা, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিকেন মশলা, একটু সয়া সস দিয়ে মেখে নেব। এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন রয়েছে, যেটাকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে ওইদিকে পরোটার ডেলিগুলো যে করে রেখেছিলাম সেটাকে একটু বেলে নেব। ময়দার ডেলিটা যেটা একটু শক্ত করে মেখে রেখে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে বাদবাকি সমস্ত জোগাড়গুলো করতে করতে। এবার এটার থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। যে ময়দার পরিমাণটা নিয়েছিলাম তাতে মিডিয়াম সাইজের 4টে মতো লেচি হয়েছে। দুজনের জন্য ভাগে 2টো করে রোল রয়েছে। বেলান চাকতিটা একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বেলান চাকতিটার যে সাইজটা রয়েছে ওই সাইজেই বড় করে একদম পাতলাভাবে পরোটাটা বেলে নেব। আলাদাভাবে এর আগে 2-3 বার লাচ্ছা পরোটা বানিয়ে দেখেছি, তো লাচ্ছাগুলো ঠিকঠাক বোঝা যেত না। এবারে যেভাবে বানালাম, এর আগেও 1-2 বার বানিয়েছি এইভাবেই, তো লাচ্ছাগুলো এইভাবে বানালে দেখেছি খুব ভালো মতো বোঝা যায়। বেশ বড়োভাবে পরোটাটা বেলে এর মধ্যে কর্নফ্লাওয়ারের ঘোলটা লাগিয়ে হাত দিয়ে পুরো পরোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর ময়দার ডাস্ট ছড়িয়ে ছুরি দিয়ে সরু সরুভাবে এটাকে কেটে নিচ্ছি। যত বেশি সরু সরুভাবে কাটবে লাচ্ছাগুলো তত বেশি ভালো বোঝা যাবে। এবারে রোল করে আগের মতো লেচির শেপে আবারও বানিয়ে নেব। প্রত্যেক কটা এইভাবেই বানিয়েছি, ঠিক যেভাবে আমি ভিডিওতে বানালাম ওইভাবে তোমরাও বানিও। লাচ্ছা পরোটাগুলো লাচ্ছা ভালো মতো বোঝা যাবে। এই রান্নায় এটা একটু টাইম কনজিউমিং। এটা বানানো হয়ে গেলে সেরকম খুব একটা ঝকমারি নেই। এই যে একটা ডেলি আমার বানানো হয়ে গেছে, এইভাবেই প্রত্যেক কটা বানিয়ে নেব। বাইরে যে জিনিসগুলো কিনে খাওয়া হয় একটু চেষ্টা করলেই সেগুলো বাড়িতে বানানো যায়। দেখতে একটু দেনাবেকা হলেও বা স্বাদে একটু হেরফের হলেও বাড়ির তৈরি জিনিস অলওয়েজ পিওর, সব থেকে বেশি খাঁটি। আর হ্যাঁ, অবশ্যই যে দামে বাড়ি থেকে কিনে খাই সেই দামে আরও বেশি পরিমাণে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। মন ভরে পেট ভরে যত খুশি খাও, নুন ঝাল মিষ্টি নিজের মতো স্বাদ বুঝে দাও। বাড়িতে বানালে তুমি তোমার মতো যে কোনো রকমভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবে। এই যে 4টে লাচ্ছার ডেলি তৈরি। আবারও কিছুক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে। যত বেশি এটাকে রেস্টে রাখা যাবে শাখা পোশাকার মতো লাচ্ছাগুলো তত ভালোই বেরিয়ে আসবে। এবারে ম্যারিনেট করা চিকেনটা একটু সাদা তেলে ভেজে নেব, লো আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আর ভালো মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, সস আর ম্যাগি মশলা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শেষে নামানোর আগে একটু বাঁধাকপি দিয়েছি, ওটাও সবার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। সমস্ত সবজিটা লাস্টে দিলাম। রোলটা খাওয়ার সময় এতে করে সবজির ক্রাঞ্চি ভাবটা ভালো মতো পাওয়া যাবে।
রোলের জন্য চিকেনের পুরটা রেডি। এইদিকে লাচ্ছা পরোটার ডেলিগুলো বেশ খানিকক্ষণ কিন্তু রেস্ট হয়ে গেছে এগুলো বানাতে বানাতে। বেলান চাকিতে অল্প একটু তেল দিয়ে লাচ্ছার একটা ডেলি পরোটার মতো করে একটু বড় সাইজে বেলে নিয়েছি হালকা হাতে। এবার চাটুতে সামান্য সাদা তেল দিয়ে পরোটাগুলো প্রথমে সেঁকে নেব। এপিট ওপিট রুটির মতো ভালো মতো সেঁকা হয়ে গেলে আরও কিছুটা তেল দিয়ে রাঙা করে একটু ভেজে নামিয়ে নিয়েছি। লাচ্ছাগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখেছো? বেলার সময়তেও লাচ্ছাগুলো বোঝা যাচ্ছে, আর পরোটাটা বানানোর সময়তেও প্রত্যেকটা লাচ্ছা কিন্তু খুলে বেরিয়ে আসছে। আরও একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এই লাচ্ছাগুলো বোঝা যায়। এই ধরনের পরোটা মাংসের যে কোনো রকম গ্রেভি আইটেম বা সবজিপাতি তরকারিপাতির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তবে আজকে আমি ফেমাস কলকাতার কাঠি রোল বানাচ্ছি। যারা বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়েছো কিন্তু ফেল হয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। কিন্তু আমিও যখন বানাতাম লাচ্ছাগুলো ঠিকঠাক হতো না, অন্যরকমভাবে বানিয়েছিলাম, তবে এভাবে বানালে লাচ্ছাগুলো খুব সুন্দর বোঝা যায়। এই রেসিপিটা বানানোর জন্য এই রেস্টে রাখা পরোটাটা বানানো এটাই একটু ঝামেলার কাজ। বাদবাকি এটা কমপ্লিট হয়ে গেলে আর সেরকম একটা অসুবিধা বলে মনে হবে না। পরোটাগুলো কমপ্লিট। এই যে দেখো লাচ্ছাগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে পরোটার। দুটো ডিম নিয়ে নিলাম, এগ চিকেন কাঠি রোল বানাবো। তার জন্য এই একটা করে ডিম ফাটিয়ে নিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো আর লবণ মিশিয়ে নিলাম। এবার একটা পরোটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে ডিম দেওয়া পরোটাটা নামিয়ে নেব। এরপরে আরও একটা বানিয়ে নেবো এই ডিম পরোটা। দুটো করে এগ চিকেন কাঠি রোল বানিয়েছিলাম আর দুটো চিকেন কাঠি রোল বানিয়েছি শুধু। চারটেই এগ কাঠি রোল হলে ওনার তো খুব ভালো হতো, তবে সেটা অনেক বেশি হাই প্রোটিন হয়ে যেত। ওই জন্যই আমি এই দুটো করেই রেখেছি, মানে একজনের একটা করে এগ চিকেন কাঠি রোল আর শুধু চিকেন কাঠি রোল, এটাই বরাদ্দ। এবারে রোলগুলো বানিয়ে নিই। চিকেনের পুর তো রেডি, সেটাই দিয়েছি কিছুটা করে, আর একটু কাঁচা ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো সস, ম্যাগি মশলা, লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়েছি। বেকিং পেপার 4টে নিয়েছি, ওতেই রোলগুলো র্যাপ করে নিয়েছি। আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রতিটা বানিয়েছি। এই ধরনের রোল কে এখনও পর্যন্ত বাইরে থেকে কিনে খাওনি? ভিডিওর মধ্যে অনেকবার দেখেছি আমি, কোনো দিনও কিনে খাওয়ার সেরকম খুব একটা সুযোগ হয়ে ওঠেনি। অনেক ফুড ব্লগারকে এই ধরনের জিনিস খেতে দেখেছিলাম, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা একবার ট্রাই করি। খেতে ভীষণই ভালো হয়েছিল। যারা খাওনি এই ধরনের রোল, অথবা বাড়ির পাশের দোকানে এরকম রোল পাওয়া যায় না, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। চলো, রোলগুলো তো কমপ্লিট। এবার ঝটপট চিকেন আটা নুডলস স্যুপটা বানিয়ে নিই। যে ম্যারিনেট করা চিকেনটা রেখে দিয়েছিলাম তার থেকে কিছুটা চিকেন বাঁচিয়ে রেখেছিলাম, ওইটাই সাদা তেলে একটু ভেজে ওর মধ্যে গ্রাইন্ড করে রাখা সমস্ত ধরনের সবজি, যেটা হ্যান্ড মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটাই দিয়েছি। পরিমাণ মতো একটু লবণ, সয়া সস আর টমেটো সস দিয়ে মিক্স করে নিয়ে জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। একটু ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি। জলটা একটু ফুটে গেলে দুটো আটা নুডলস এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে ভালো মতো সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দুটো রেসিপি দুর্দান্ত স্বাদের ছিল। হাতে সময় কম থাকলে সন্ধেবেলা টিফিন টাইমে এই ধরনের আটা নুডলস চিকেন স্যুপটা বানিয়ে নিতে পারো। ডিটেলসে তোমাদের সঙ্গে লং ভিডিওর মাধ্যমে রেসিপিগুলো শেয়ার করলাম। আমার শর্ট ভিডিওতেও এই রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে, যা বেশ কয়েকদিন আগেই ইউটিউবে আপলোড করে দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো ভিডিওতে। এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। সকলকে জানাই শুভরাত্রি।